হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমাদের যে পুরাতন দুইটা CS4080 এমপ্লিফায়ার কিনা ছিল, এটাকে আমরা কালারিং করেছি, যথেষ্ট সুন্দর করার চেষ্টা করেছি। উপরের যে পার্টগুলো রয়েছে এগুলো আর কি সামনের ডায়ালে থাকে, এটা আমরা খুলে ফেলেছি। এটা আমরা এখন সরিয়ে আপনাদেরকে ক্যাবিনেটগুলো দেখাবো যে আসলে এর কোয়ালিটিগুলো কেমন। আমরা ভিতরে আগে খুলে দেখাই যে আসলে এটার রঙটা কেমন হয়েছে। তবে ভিতরে এটার রং মোটামুটি ভালো করার চেষ্টা করেছি। এই হচ্ছে আর এই হচ্ছে আপনার সাইডের যে প্যানেলটা থাকে, সাইডের প্যানেল। আমরা এখন পিছনের প্যানেলটা আপনাদেরকে দেখাবো। আমরা উপরে ঢাকনাটা মেরে নিই। এটা আমরা এখন আপনাদের উপরের দেখাবো। এটার ভিতরে ট্রান্সফর্মার রয়েছে, দেখতে পাচ্ছেন। এটার পিছনে লেখাটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না, তো এটা আমরা পুরাটা ঘষে তুলে দিয়েছি। মোটামুটি কেউ কেউ বলতে পারেন যে এটা বাংলার মতন লাগতেছে, তবে এটা কোনো সমস্যা নেই, আমার পিছনে ডায়ালের কোনো দরকার নেই। তো এখন আমরা এটা নামিয়ে আপনাদের পরবর্তী যে ক্যাবিনেটটা আছে আমরা সেটা দেখাবো যে আসলে এটার কী অবস্থানে রয়েছে। এটা আমরা পাশে সরিয়ে রাখি যে আসলে এটার কোয়ালিটিগুলো কেমন। আর এখানে যে ইয়াগুলো আছে এই সামনের ডায়ালের, এগুলো আমরা সরিয়ে রাখতেছি, আপনাদের এটা দেখাই যে আসলে এটার কেমন। দেখতে পাচ্ছেন এটা যতটুকু পেরেছি মোটামুটি কালার করার চেষ্টা করেছি আমরা। কালার দিয়ে সেটা RFL-এর যে একটা স্প্রে রং পাওয়া যায় সেটা দিয়ে এটা মানে আগের চেয়ে অনেকটা সুন্দর লাগতেছে। এখন আমরা ভিতরে দেখাবো যে আসলে এটার ভিতরে কি অবস্থানে রয়েছে। এই হচ্ছে ভিতরের অবস্থান, দেখতে পাচ্ছেন। এটা মোটামুটি সুন্দর, যদিও হালকা পাতলা রং মেরেছি। এই ক্যাবিনেটটা একটু ফ্রেশ রয়েছিল। আমরা পিছনের সাইডটা আপনাদেরকে দেখাই, সামনের সাইডটা তো দেখতেই পাচ্ছেন। তো এই হলো ক্যাবিনেট। আমাদের কাছে CS4080-এরও ট্রান্সফর্মার রয়েছে। এটার পিছনের লেখাটা যেহেতু বোঝা যাচ্ছে এই জন্য আর কি আমরা এটা করি নাই। এটা আমরা এখন জালি দিয়ে এটার পিছনে আমরা যে কাজটা রয়েছে আমরা সেটা করে ফেলবো। তবে এটার খুব ভালো মনে হচ্ছে, এটার মোটামুটি যথেষ্ট করা যাবে। তো এই হচ্ছে আমাদের কালার এখন আমরা এটার উপরে এটা তুলবো। ফর্মটা দেখি মামা। তো আমরা এটা দেখাই আপনাদের। পিছনের ডায়ালটা মোটামুটি সুন্দর রয়েছে। আমরা অনেক ভাই পুরাতন ক্যাবিনেট কিনতে চাই, আসলে পুরাতন ক্যাবিনেট কিনা যায় একটু খাটাখাটনি করে নিতে হবে। এটার অবস্থা কিন্তু আপনারা এর আগে দেখেছেন, ভালো ছিল না। পিছনের ডায়ালটা আপনাদেরকে দেখাই। এইটার ভিতরে আমরা হচ্ছে মডিফাই করব, কিছুটা মডিফাই করে আপনাদেরকে আর কি দেখাবো। তবে আমার কাছে ভালোই লাগে, যেহেতু পুরাতন জিনিস একটু কষ্ট করে করতে পারলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা সামনের ডায়ালটা একটু জ্বালা ঘুরাই দেখাই যে আসলে সামনের ডায়ালটা কেমন লাগে। এই আসলে CS4080 প্রচণ্ড একটা ওয়েট ক্যাবিনেট, আসলে মোটা শিট দিয়ে তৈরি করা, তো ক্যাবিনেটগুলা এই হচ্ছে সামনের। আর ওইটার যে সামনের আমরা খুলেছিলাম, তো এই সামনের এইগুলা আমরা প্রত্যেকটা আপনার হচ্ছে যেহেতু কালারিং করেছি, এটা আমরা সুন্দরভাবে এই যে এইভাবে দিয়ে নাট দেওয়া থাকে ভিতরে, এটার ভিতরে নাট দেওয়া থাকে। এটা আমরা সুন্দরভাবে এভাবে আটকে নিব। এই পার্টটা এইভাবে আমরা সুন্দরভাবে নাট দিয়ে আটকে নিব। এটা ভিতরে লক আছে, নাট দিয়ে আমরা আটকে নিলে এটা সুন্দরভাবে আর কি হয়ে যাবে। এটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে যখন এটা ফাইনালিভাবে টাইট দেয়া হয়ে যাবে, তখন খুবই সুন্দর লাগবে। যেহেতু ভিতরে একটা জালি রয়েছে আর বাহিরে আর একটা জালি দেয়া রয়েছে, এটা এইভাবে থাকবে। আমরা শুধু জাস্ট আপনাদেরকে আর কি দেখাচ্ছি। অনেকজনাই যারা CS4080 পুরাতন সেটগুলা কিনেন তারা একটু খাটনি করে নিলে যথেষ্ট সুন্দর। দেখতে পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট সুন্দর লাগবে এটা যখন আমরা এটে নিব। তো যারা আসলে পুরাতন সেট কিনতে চাচ্ছেন, দেখতেছেন একদম সামনের ডায়ালটা প্রফেশনাল ক্যাবিনেটটা একদম প্রফেশনালি মতন মনে হচ্ছে কালার করার পরে। তো এটা দিয়ে আমরা মডিফাই করব। এটা মডিফাই করার পরে এটার ভিতরে 20 ক্যাপাসিটারের এমপ্লিফায়ার, এটাকে মডিফাই করে আমরা একটা কমপ্লিট একটা এমপ্লিফায়ার তৈরি করব আমাদের নিজেদের জন্য আর কি, নিজে ব্যবহার করার জন্য। তো যাই হোক, এটার কমপ্লিট যখন হয়ে যাবে তখন আপনাদের সাউন্ড টেস্ট রিভিউ ইনশাল্লাহ দেবো, দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।